তারা একযোগে ওখানে কাজ করছেন। 12টা 7 মিনিটে এই ঘটনা ঘটেছে এবং আমি স্পট ভিজিট করে আপনাদের কাছে এসেছি এবং এখানে আমি মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে নিয়ে আমাকে কেএমসি থেকে বলা হয়েছে এটা বিল্ডিং প্ল্যান 17/1/2026-এ এই বিল্ডিং প্ল্যান অনুমোদন দেওয়া হয়েছে। 17/1/2026-এ ওনার অফ ল্যান্ড হচ্ছে SMPA, লিজি হচ্ছেন শ্রী শম্ভুনাথ বেহারা অ্যাজ পার্টনার অফ বেহারা ব্রাদার্স। আমি যে লফুল অ্যাকশন নেওয়া উচিত সেগুলো কালকে বলবো, শুধু দুটো লাইনে শেষ করব। এক হচ্ছে ইনিশিয়ালি কেএমসির ইঞ্জিনিয়াররা আমাদের জানিয়েছেন যে ত্রুটিযুক্ত প্ল্যান, বাকিটা টেকনিক্যাল লোকেরা কাজ করছে, রাতে রিপোর্ট পেয়ে যাব, আমি অ্যাসেম্বলিতে জানাবো যে অ্যাকশন টেকেন কি করার আমরা উদ্যোগ নিচ্ছি। সেকেন্ড থিং হচ্ছে গোটা কলকাতা কর্পোরেশন এলাকাতে নির্মীয়মান আগের আমরা সরকারে আসার আগে যে প্ল্যান স্যাংশন হয়েছে, কেএমসি কমিশনার এবং ইউডিএম এর মিনিস্টারের উপস্থিতিতে আমি জানিয়েছি। এটা পরবর্তীকালে হাওড়া এবং বিধাননগরেও আমরা করব, বা সেটা ইউডিএম এ মিনিস্ট্রি মনে করলে করতে পারে, কিন্তু আমি সরাসরি নির্দেশ দিয়েছি কেএমসিকে যে আন্ডার কনস্ট্রাকশন যত আছে, বিশেষ করে কমার্শিয়াল বা যেখানে জলাশয় বুঝিয়ে হয়েছে আগের কর্পোরেশনের বা সরকারের যে আমলে অনুমোদিত প্ল্যান, 31শে জুলাই অবধি কাজ বন্ধ থাকবে এবং অডিট হবে। कोलकाता के तारातला इलाके में बुधवार दोपहर एक फैक्ट्री की छत ढहने से हुए भीषण हादसे में 5 लोगों की मौत हो गई, जबकि 20 लोग अस्पताल में उपचाराधीन हैं और 2 की हालत गंभीर बताई जा रही है। लगातार अपडेट के लिए देखते रहिए झलक डिजिटल। বিল্ডিং অনগোয়িং বিল্ডিং কমিটি সেটা কেএমসি কোঅর্ডিনেট মনিটরিং করবেন, তার সঙ্গে পিডব্লিউডি থাকবে, সিভিল ডিফেন্স থাকবে, ফায়ার ব্রিগেড থাকবে, কেএমডিএ থাকবে, আর মেট্রো এবং পোর্টকেও প্রয়োজন মতো তাদের এলাকায় কোঅর্ডিনেশন বা যোগাযোগ কমিউনিকেশন রাখা হবে। কেএমসি এটাকে কোঅর্ডিনেট করবে। इस हादसे के बाद घायलों को तत्काल SSKM अस्पताल पहुंचाया गया। घटना के मद्देनजर मुख्यमंत्री शुभेंदु अधिकारी ने कोलकाता नगर निगम क्षेत्र में चल रहे निर्माण कार्यों पर 31 जुलाई तक अस्थायी रोक लगाने की घोषणा की है। उन्होंने कहा कि पूर्व में स्वीकृत सभी निर्माण परियोजनाओं का विशेष टीम द्वारा ऑडिट कराया जाएगा। मुख्य सचिव के नेतृत्व में नगर निगम, PWD, सिविल डिफेंस, दमकल, पुलिस और KMDA के अधिकारियों की संयुक्त समिति गठित की जाएगी। ऑडिट में सभी मानकों पर खरा उतरने के बाद ही 1 अगस्त से निर्माण कार्य दोबारा शुरू करने की अनुमति दी जाएगी। हालांकि अस्पताल और अन्य आपातकालीन परियोजनाओं को इस रोक से छूट दी गई है। परसों गए थे। पब्लिक को नहीं दिया था। कहाँ काम करते थे? बेस ब्रिज। बेस ब्रिज में काम करते थे। कौन सी जगह काम करते थे? हाँ, ठीक है। কৃষ্ণা চৌধুরী ওনার নাম। ওনার পরিবারের উনি একটা মাত্র সাহায্য, মানে উনি একটা লোক কাজ করেন। ওনার বাড়িতে প্রায় ওনার বৃদ্ধ মা আছে, ওনার মা আছে, মানে 5-6 জনের ফ্যামিলি, উনি একাই চালান, সংসার চালাতেন। উনি আগে জুট মিলে কাজ করতেন, কিন্তু তারপর কারখানা অবস্থা সবাই জানেন আপনারা কি অবস্থা। তারপর এদিক ওদিক কাজ যেখানে কাজ পেতেন উনি কাজ করতেন, 2 পয়সা রোজগার করতেন, নিজের ফ্যামিলিকে খাওয়াতেন। এখন তার ওনাদের কেউ নেই। না 3 নম্বর জুট মিলে কাজ আগে করতেন, জগদল 3 নম্বরে। এখন তো কি আর বলা যাবে, পুরো ফ্যামিলিটা ওনার
সর্বনাশ হয়ে গেল। এখন অব্দি মোট 25 জনের রেস্কিউ করা গেছে, তার মধ্যে 5টা ব্রড ডেথ আছে আর 20 জনকে এখানে অ্যাডমিশন দেওয়া হয়েছে, তার মধ্যে দুটো ক্রিটিক্যাল আছে। এখানে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য বিভাগ, ডক্টরসরা তারা চেষ্টা করছেন। 18 জন আউট অফ ডেঞ্জার আছে, 2 জন ক্রিটিক্যাল আছে আর 5টা ডেথ এসছে। ম্যাক্সিমামই বিহার থেকে লেবারদেরকে আনা হয়েছিল, মুঙ্গের এবং অ্যাডজয়নিং এলাকা থেকে। আমরা বাকিটা যা যা করার করছি। এখন আরো কিছু জন আটকে থাকতে পারে, আমাদের চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি ওরা থাকছেন, রেস্কিউ কমপ্লিট করবেন। ইউপিএমএ মিনিস্টার থাকছেন আর এখানে হেলথ মিনিস্টার এবং হেলথ সেক্রেটারি থাকছেন আর পুলিশের সঙ্গে কোঅর্ডিনেশন করে আমাদের কাজ হবে। তো আমি থ্যাঙ্কস জানাবো ইনিশিয়ালি আর্মি, এনডিআরএফ, সিভিল ডিফেন্স, কলকাতা পুলিশ, এএমসি, ওরা যেভাবে কাজ করেছে। ফায়ার ব্রিগেড, লস অফ লাইফ অনেক বেশি হতো, আটকানো গেছে। যে মেন লেবার সাপ্লায়ার, নাম আমি বলছি না, ইনভেস্টিগেশনের রিজিনে তাকে লালবাজারকে বলা হয়েছে, এডিসিপি কে বলেছি আমি যে ওকে অলরেডি আনতে, তাহলে অ্যাকচুয়াল সংখ্যাটাও পাওয়া যাবে আর ইনভেস্টিগেশনটাও আগে এগিয়ে নিয়ে যাবে।